নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, গতকালকে মোহনবাগানের সাথে পাঞ্জাবের ম্যাচ ছিল, যেটা কিন্তু মোহনবাগান কার্যত কষ্ট করেই 3-2 গোলে জয়লাভ করেছে, সেটা বলা যায়। কিছুটা ভাগ্য সাথ দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি প্রত্যেকটা ম্যাচেরই লাইভের বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করি, এবং গতকালকে সকালের ভিডিওতে জানিয়েছিলাম যে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখা মাস্ট। তো সেখানে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখলাম একজন কমেন্ট করেছে যে লিঙ্ক নাকি আমি কপি করে দিই সবার, এবং সবথেকে বড় কথা, টেলিগ্রাম চ্যানেলে নাকি জয়েন হতে গেলে টাকা লাগে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছো আমার, তারা সকলে কমেন্ট করে জানিও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কত করে টাকা দিয়েছো, তাহলে আশা করি প্রমাণ হয়ে যাবে। তো এই ধরনের মিথ্যা কথা কিন্তু রটানো হচ্ছে, যেটা কিন্তু একজন কমেন্ট করেছে, যেটা আমি টেলিগ্রামেও শেয়ার করেছি সব কিছু। তো দেখো, আমার একটাই টার্গেট থাকে যে সমস্ত মানুষ যাতে সবাই কিন্তু খেলা যাতে দেখতে পারে, সেই কারণে আমি গতকালকে 7 থেকে 8টা বলতে গেলে লাইভের বিষয়বস্তু শেয়ার করেছিলাম টেলিগ্রামে কেন দিই, ওখানে অ্যাক্সেস করতে খুবই সুবিধা হয়, সেটা এখানে খুবই সমস্যা হয়। অনেক ধরনের ব্যাপার থাকে, সবাই যদি সবটা বুঝে যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত। তো সেই কারণে আমি টেলিগ্রামে দিয়ে ওখান থেকেই সুবিধা হয় বলে। তো তারপরেও যদি এইরকম জিনিস আসে, এর পরের ম্যাচ থেকে কোনো রকম লাইভের বিষয়বস্তু আমি শেয়ার করব না, একদমই আমি কিন্তু বলে দিলাম। আর যারা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গিয়ে টাকা দিয়েছো, এই যে কমেন্টটা করা হচ্ছে সেই হিসাবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কত করে টাকা দিয়েছো, এবং প্রমাণ স্বরূপ তোমরা কিন্তু জানিও। সকলে কিন্তু কমেন্ট করা মাস্ট। তো এবার মেন আজকে মুদ্রা কথায় আসি। ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচে তোমরা সকলেই জানো জেমি ম্যাকলারেন তিনি একটা গোল করেছেন, এবং তার গোল করার পর তার চোখে কিন্তু জল দেখা গিয়েছিল। তো সেটা নিয়েই অনেকে অনেক রকম ব্যাপার বলছিল যে কী কারণে চোখে জল জেমির। তো সেটা নিয়ে জেমি তিনি জানিয়েছেন যে গতকাল আমার দিদাকে হারিয়েছি, হয়তো আজ খেলতে নামতাম না, তবে মোহনবাগানকে আমি খুব ভালোবাসি, আজকের এই গোলটা দিদাকে উৎসর্গ করলাম। এটা কিন্তু জেমি ম্যাকলারেন তিনি কিন্তু জানিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, ম্যাচ জিতলেও মোহনবাগানের যে দুখানা গোল, জয়সূচক গোল, একটা সমতায় ফেরানো গোল, সেইটা কিন্তু করে গেছেন সাহাল আব্দুল সামাদ। সাবস্টিটিউট হিসাবে নেবে দুর্দান্ত গোল করেছেন, একদম মানে চোখ ধাঁধানো গোল যাতে বলা যায় আর কি। আর তৃতীয় গোলটা কিন্তু জেসন কামিন্সের একটা ফ্রি কিক থেকে ডাইরেক্ট বলটা ঢুকে গেছে, কিন্তু সেখানে কিন্তু মানে একটা বিতর্কিত মনোভাব মানে ব্যাপার কিন্তু দেখা গেছে, যেখানে টম আলড্রেডের কিন্তু একটা ফাউল ছিল মানে পাঞ্জাবের গোলকিপারকে, সেটা কিন্তু সকলে কিন্তু দেখা গেছে। তো যাই হোক, এই গোলটা একটা বিতর্কিত গোল ছিল, কিন্তু মোহনবাগানের ভাগ্য ভালো ছিল, সেই কারণে মোহনবাগান কালকে জিতেছে। এই লোয়েরা যে ধরনের কোচিং করাচ্ছেন এবং যে ধরনের ফার্স্ট 11 তিনি চুজ করছেন, মোহনবাগানের জেতার চান্স খুবই কমে যাচ্ছে। দিনে দিনে মোহনবাগান টিমটাকে তিনি নিচের দিকে ফেলে দিচ্ছেন, সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। শুধুমাত্র বিদেশি বলেই রবসন রবিনো আর দিমি পেতাতোসদের প্রথম একাদশে খেলাতে হবে এরকম কোনো মানে নেই। দিমির জায়গায় যদি সাহালকে প্রথম থেকে নামানো হয়, রবসনের জায়গায় যদি সাহালকে প্রথম থেকে নামানো হয়, ওদের থেকে অনেকটাই বেটার খেলবে। দিমিকে এখন বর্তমানে নামানো, দিমি রবসনদের মতো প্লেয়ারদের আর 10 জনে খেলা একই ব্যাপার, পুরোপুরি একই। তো সেখানে লোবেরার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন উঠেছে, আবারও কিন্তু উঠছে। যে ডিফেন্স মোহনবাগানের একটা অহংকার ছিল, সেই ডিফেন্স বর্তমানে এতটাই ভঙ্গুর মানে কিছু বলারই নেই। মানে এই ডিফেন্সকে ভেদ করা কোনো ব্যাপার নেই, কালকে দেখা গেছে, এবং আপুইয়ার অভাব পরিষ্কার বোঝা গেছে। দীপক টাংরি একদমই খেলতে পারছিল না কালকে, সেটা পরিষ্কার দেখা গেছে। ভিশাল কাইত না থাকলে আরও গোল খেত, তবে ভিশাল কাইতের লাক খারাপ, নিজে ভালো খেলছে ঠিকই, কিন্তু দলের এমনই ডিফেন্সের অবস্থা হয়ে গেছে যে যে বাজপাখি গোলকিপার ক্লিন শিট রাখতে তিনি অভ্যস্ত, সেই বাজপাখি গোলকিপার কিন্তু প্রত্যেকটা ম্যাচে গোল খাচ্ছেন, এটাও একটা খারাপ জিনিস। তো যাই হোক, এই যে সাহাল আর কামিন্স এই রকম প্লেয়ারদেরকে কিন্তু প্রথম থেকে খেলানো উচিত যদি লোবেরার মনে হয়। কালকের ম্যাচে কামিন্সকেই প্রথম থেকে খেলানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে আবার জেমিকেই খেলিয়েছেন। তো অবশ্যই কামিন্সের মতো প্লেয়ার, দেখো কামিন্সকে যদি তিনি স্ট্রাইকার হিসাবে লোবেরা নাও ইউজ করেন, তাহলে অ্যাজ এ সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডারের ওই মাঝখানটায় ওইখানটা কিন্তু ইউজ করা যেতেই পারে, কারণ কামিন্স খুবই ভালো খেলে। গত সিজনে মলিনার আন্ডারে সেটা কিন্তু তিনি প্রমাণ দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কামিন্সকে একটা ভালো জায়গায় ইউজ করা উচিত, ওই বসিয়ে রেখে 5 মিনিট 6 মিনিট না খেলিয়ে প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত, যেখানে অন্য প্লেয়াররা গোল দিতে পারছে না। আর দিমির মতো প্লেয়ারকে যদি না গোল করতে পারে, যদি না খেলতে পারে, তাহলে বসিয়ে দিক না, তার জায়গায় কিয়ান নাসিরি, সুয়েল ভাটেদের মতো প্লেয়ারদেরকে সুযোগ দিক। তো তোমাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।